অবশেষে রূপার আসল পরিচয় জানতে পেরে রূপার কাছে ছুটে গিয়ে রূপার মুখ থেকে বাবা ডাক শুনতে ব্যাকুল হয়ে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বগুলোতে। কবিরের কাছ থেকে সূর্য জানতে পারে দীপার সাথে সে এখন থাকে না, ওর অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। সূর্য এটা সঠিকটা না বুঝে উল্টো ভুল বুঝে ভেবে নেয় কবির বোধহয় দীপাকে ঠকিয়েছে, তার মেয়েকে ঠকিয়েছে। সূর্য একের পর এক কষ্টগুলো সহ্য করতে না পেরে ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় দীপাকে গিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি দীপা। দীপা সূর্যের অবস্থা থেকে বুঝতে পারে এভাবে চলতে থাকলে সূর্য আরও অসুস্থ হয়ে পড়বে। তাই সূর্যকে সুস্থ করার জন্য হলেও এবার তাকে সব সত্যিটা সূর্যকে বলতে হবে। পরের দিন সকালে সূর্য বুঝতে পারে না সে দীপার কাছে কিভাবে আসলো। তবে দীপা সূর্যকে সব ঘটনাই খুলে বলে এবং সূর্যকে বলে, আমি জানি ডাক্তারবাবু, আপনার মনের মধ্যে হাজারটা প্রশ্নের ঝড় উঠেছে। আমি চাই আপনিও ভালো থাকুন আর আমিও ভালো থাকি। তাই আপনাকে আমি আজ কিছু সত্যি কথা বলবো, আপনি বিশ্বাস করবেন তো আমার কথাগুলো? সূর্য বলে, কি বলতে চাও কি তুমি? এবারে দীপা সব ঘটনা খুলে বলে। কবিরের সাথে ঠিক তার কি সম্পর্ক ছিল, দীপার গর্ভে কার সন্তান, এই সবই খুলে বলে। তবে সূর্য এসব কথা শুনে রেগে গিয়ে বলে, না দীপা, তোমার গর্ভে আমার সন্তান হতেই পারে না, কারণ আমি তিনবার টেস্ট করেছি আর তিনবার টেস্টের রিপোর্ট একই এসেছে। আমি কি করে মানব তোমার গর্ভে আমার সন্তান? দীপা বলে, এবার এই খেলা যে শেষ করতেই হবে, আমি প্রমাণ করে দিয়েই দেব। দীপা ডিএনএ টেস্টের কথা বলে এবং দীপার কথা মতো ডিএনএ টেস্ট করিয়ে রিপোর্ট দেখে সূর্য বুঝতে পারে ডিএনএ ম্যাচ করে গেছে। সূর্য দীপাকে বলে, সত্যি রূপা আমাদের সন্তান দীপা। আমি এতদিন তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি এখন ওই রূপার কাছে যাব, আমাকে ক্ষমা করে দাও দীপা। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও এভাবেই যেন ডিএনএ টেস্টের মাধ্যমে সূর্য বুঝে যায় সত্যি রূপা তারই সন্তান? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।